ইনি নাম করে যাবেন, গ্রামের সুনাম বয়ে আনবেন। বিশ্বাস করেন এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে পড়ে না, এটা আকীদা বিরোধী একটা নিয়ত বা আকীদা বিরোধী একটা মন মানসিকতা। এই নিয়ত যারা করে যে ও গ্রামে 24টা মাইক, আমাদের গ্রামে দেব 28 খানা মাইক, তাহলে ওদের চেয়ে বেশি, ওদের 10টা বক্স, আমাদের 20টা বক্স, ওদের অমুক বক্তা, আমরা এসছি আরো হায়ার করা দামি বাজেটওয়ালা বক্তা। এই নিয়ত বা এই মন মানসিকতা নিয়ে যারা চলে, আমি গত কালকের আগের দিন তাদের একটা মাহফিলে গেছি না জেনে, উত্তরবঙ্গ কোচবিহার, ভাই ওই এলাকায় একটা মাহফিলে গেছি। তো সবাই খারাপ নয়, সবাইকে দোষ আমি দিচ্ছি না, তো একটুখানি আপনাদের একটা ঘটনা বলে তবে বক্তব্যের দিকে আগাবো। ঘটনাটা শোনেন, এর মধ্যে কিছু শিক্ষা আছে, বলি ইনশাআল্লাহ, একটু জোরে বলি ইনশাআল্লাহ। ভাই আমরা প্রোগ্রামে গেলাম আপনার উত্তরবঙ্গের কোন একটা মাহফিলে, থানাটার গ্রামের নাম আমি বলছি না, যেহেতু এখানে ক্যামেরা চলছে, ভিডিওটা সেখানে যেতে পারে। তো আমি বক্তব্য সেখানে দিলাম দীর্ঘ 2.5 ঘন্টা। এখান থেকে উত্তরবঙ্গে যেতে সময় লাগে 14 থেকে 16 ঘন্টা ট্রেনে বসে থাকতে হয়। আমি ট্রেনে প্রোগ্রাম খুব কম করি, বিমানে প্রোগ্রামটা হলে তবে বাইরে যাওয়ার নিয়ত করি, নচেত যাই না। তবে এই প্রোগ্রামটা নিয়ে ফেলেছি, দিনের দিন যেতে পারবো, পরের দিন ফিরতে পারবো। মানে আমি 12 ঘন্টা সফর করে গেলাম, ওখানে রাতে প্রোগ্রাম করে আবার পরের দিন ট্রেন ধরলে আমি রাত্রিবেলা এখানে এসে আমি আমার এলাকায় বা আমার মাহফিলে আমি পৌঁছাতে পারবো, সেই উদ্দেশ্যে নিয়েছি। ভাই প্রোগ্রামটা নেওয়ার পরে ওখানে গিয়ে দেখছি, যখন 14 ঘন্টা সফর করে গিয়ে নামলাম, আমরা তো মুসাফির, মুসাফির না মুসাফির নয়, মুসাফির। আমার সঙ্গে আমাদের আরেকজন বক্তা রয়েছে এবং তার সঙ্গে আরেকটা বাংলাদেশি বক্তা, আমার বন্ধুবর, ক্লোজ ফ্রেন্ড। তো উনি ইন্ডিয়াতে এসে প্রোগ্রাম করতে, তো আমাকে বললো ভাই সাহেব আমার তো প্রোগ্রাম হয়ে গেছে, তো আপনি যেহেতু জলসায় যাচ্ছেন উত্তরবঙ্গে, তো আমাকে একটু নিয়ে চলেন আপনার সফর সঙ্গী হিসাবে, তো আপনার সঙ্গে যাওয়া হবে, একটু আপনার দেশটা দেখা হবে। তো বললাম ভালো, চলেন। ওনার জন্য একটা টিকিট করলাম। তো কমিটি আমাকে বললো হুজুর আপনার সঙ্গে যেহেতু বাংলাদেশি বক্তা আসছে, তো আপনি এক কাজ করেন, ওনাকে দিয়ে সকালবেলা একটু দোয়া করাবো আর একটু কালেকশন করিয়ে নেবো, তার জন্য কিছু হাদিয়া দেবো। তা বললাম ঠিক আছে তাই হবে, যেহেতু উনি যাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ গেলাম। ট্রেন থেকে নামার পরে যখন ওদের ওখানে পৌঁছালাম, নাস্তা বলে কোনো জিনিস আমাদেরকে দেয়নি। একটা পানি হলেও মানুষকে খেতে দেয়, কিছু দেয়, কিন্তু দেয়নি। তা আমি এদের ব্যবহারটা প্রথমে উপলব্ধি বা বুঝতে পারিনি, হয়তো হতে পারে স্বাভাবিক ব্যাপার, নতুন মাহফিল করছে সেই জন্য। তো পরে দেখলাম বেটা আমাকে সাথে সাথে ভাত এনে দিল, খেলাম। 12-14 ঘন্টা ট্রেনের খাবার খাই না, খেলে মানে পেটের অবস্থাও খারাপ হবে, শরীরের অবস্থাও খারাপ হবে। এবারে মনোযোগ দেন, ভাত খেলাম, 1 মিনিট বসতে পারলাম না, আমাকে বললে চলেন স্ট্রেটে যেতে হবে। তো গেলাম, 1.5 ঘন্টা 2 ঘন্টা বায়ান করে নেমে এসছি। আমার পরে একজন বক্তা, উনি গেছেন। কেরম পরিকল্পনা করা হলো, দ্বিতীয় বক্তা বক্তব্য চলাকালীন পিছন থেকে একজন গিয়ে বলছে হুজুর দোয়া করে দেন। দোয়া হুজুর করে দিলেন, তাড়াতাড়ি দোয়া করেন। তা হুজুর দোয়া করে দিলেন। তো নামার পরে ওদের উদ্দেশ্য হলো আমাদেরকে টাকা দেবে না। না কারণ কি না, আমরা হলাম ওদের আকীদার বক্তা না, ওরা বেদাতি। বেদাতি মানে বুঝতে পাচ্ছেন, ওই বাংলাদেশে দেখেননি এক শ্রেণী মানুষ আছে জিকিরের নামে লাফালাফি করে, লম্বা লম্বা চুল, বিশাল শেকটের গায়ে। আমি কমিউনিটির নাম নিচ্ছি না ভাই, ওদের একটা মাহফিল। তো আমাকে এসে বলছে হুজুর আপনি তো যতক্ষণ ছিলেন চলেছে মাহফিল, কোনো অসুবিধা নেই, আপনার সুনাম সবাই করছে, কিন্তু আপনার পরের বক্তা গিয়ে মাহফিলটা নষ্ট করে দিল। হ্যাঁ কি কথা বলা শুরু করলো, খুব তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা ভাই আমাদের টাকা দিবিনি, তোরা বল যে টাকা দেবো না, কোনো দুঃখ নেই, চলে যাব, আমাদের সঙ্গে তো সম্মানটা বজায় রাখবি। কি করেছে জানেন, ওই রাত্রিবেলা পরিকল্পনা করে আমি সহ একটা বাংলাদেশি বক্তাকে, সেখানে একজন বাংলাদেশের আমার একজন মানে ব্যক্তি রয়েছেন আমার সফর সঙ্গী হিসাবে, আমাদের সঙ্গেই গেছে ভাই। আমাদেরকে নিয়ে, আমাদের ট্রেন ছিল সকাল 5টায়, ওরা বলছে হুজুর আপনিও বক্তাকে নিয়ে যান, আপনারা চলে যান, কারণ আমাদের কমিটির আরো কিছু খারাপ ছেলে আছে, তারা এলে আপনাদের সঙ্গে হয়তো অসৎ ব্যবহার করতে পারে।
তো আমরা সবাই একটু রেস্ট নেব। 5টায় আমাদের ট্রেন, আমাদের রাত 2টোর সময় স্টেশনে তুলে দিল। কত বড় ধোঁকাবাজি করলে দেখেন। আচ্ছা বলেন, একজন বাংলাদেশি ব্যক্তি আমাদের সঙ্গে রয়েছে, সিআরপিএফ জওয়ান বা যারা পুলিশ প্রশাসন, যে যারা রেল কর্মী যারা থাকে, তারা তো সন্দেহজনকভাবে ওনাকে আটকাতে পারে না রাত্রিবেলা 3 ঘন্টা একজন বাংলাদেশি লোক যদি আগে গিয়ে সেখানে ঘোরাঘুরি করে, স্বাভাবিক প্রশাসনের যেটা কাজ, ওনারা সন্দেহজনক হলে আমাদেরকে আটকে দিতে পারে। এত রাত্রে কেন? আমরা যদি বলি 5টায় ট্রেন, তো 5টায় ট্রেন, তো তোমরা এখন এসছো কেন? এখন তো 3 ঘন্টা বাকি, বলেন না? রাত 2টোই পৌঁছে দিয়েছে, বাস। তো আমি ওদেরকে বললাম, বলি ভাই শোনে, আমরা না এই ভয়টাই বাবু করি না এসব বিষয়, কিন্তু আমার সঙ্গে একজন বাংলাদেশি লোক আছেন বা বাংলাদেশে একজন মানুষ আছেন আমাদের সঙ্গে। তো এখন তো দিনকাল খুব একটা ভালো না, অন্তত সকাল পর্যন্ত বা একটু আমাদেরকে রেস্ট করতে দেন, তারপর আমরা যাব। বলছে না হুজুর, ও হবে না। তারপরে গাড়িতে তুললো একটা ব্রেনটাল মানুষ, তার ব্রেন ঠিক নেই, সে আমাদের সঙ্গে বলছে তোমরা তবলিগ, তোমরা ফুরফুরা, তোমরা পীর মারানা, উমুক তুমুক করে স্টেশন পর্যন্ত নিয়ে গেল, কোনো কথা শুনলো না। অবাক হবেন পরের কথা শুনে। আমি স্টেশনে যখন পৌঁছালাম রাত 3টের সময়, 3 জন ব্যক্তি, অপরিচিত জায়গা, একজন হিন্দু ভাইয়ের সঙ্গে আমার দেখা হলো। সব ঘটনা তাকে বললাম। উনি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসা করেন, উনি কোনো ব্যবসায়ী জড়িয়ে পড়েছিলেন, ওখানে দাঁড়িয়েছিলেন। উনি সব ঘটনা শুনে বলছে, ভাই যে কমিটি, যে কর্তৃপক্ষ তোমাদেরকে এত রাত্রিবেলায় স্টেশনে ছেড়ে দিয়ে যেতে পারে 3 ঘন্টা আগে, ওরা তোমাদের ফাঁসানোর জন্য পুলিশকে ইনফরমেশনও দিতে পারে। হিন্দু ভাই বলছে, বলে এক কাজ করো, আগে একটা স্টেশন আছে, আপনার ট্রেন ধরে ওই স্টেশনে গিয়ে বসেন, আর যখন ওদিক থেকে রিটার্ন আসবে, মানে ট্রেন আসবে আপনার ত্রিপুরা থেকে, ওই ট্রেনে আপনার চেপে আপনাদের ট্রেনটা আপনারা ধরে নেবেন। একজন হিন্দু ভাইয়ের ব্যবহার ভাবলে অবাক লাগে। ও মানুষ, এরাও মানুষ, এরা মুসলমান, এরা কালেমাওয়ালা, এরা নবীর উম্মতের দাবিদার, এরা বলে আমরা সুন্নতের অনুসারী, আবার এরা করছে কি ভাই? আলেম ওলামারা তো নবীদের উত্তরসূরি, হ্যাঁ না যেটা বলেন। তো সেই মুসাফিরদের দোয়া বলতে আপনাদের বাধা নেই। ওখানে না আমাদের এত খারাপ লেগেছিল, আমার দীর্ঘ ওয়াজের লাইফে আমি যখন দাঁড়িয়ে উঠিনি না, তখন থেকে জলসা করি, আসাম, ত্রিপুরা, মেঘালয় যাই, আপনাদের এই মানে মোটামুটি আমাদের বাংলার কম বেশি জেলাতে যাই। তো সেখানে আমি এত রাব আর এত বাজে আলেমদের সঙ্গে ব্যবহার আমার জীবনে পাইনি। একবার পেয়েছিলাম মুর্শিদাবাদের দিনাজপুরের একটা মাহফিলে, কিন্তু তারা ওদেরই আকিদার লোক, তারা আমাদেরকে বিড়ি আর সিগারেট খেতে দিয়েছিল স্টেট থেকে নামার পরে। তো কারা? তারা আলেম ওলামা, মাওলানা। আমরা বললাম ভাই আমরা খাই না, খাবো না। বলছে এর দলিলটা দাও। খাওয়া যাবে না, এর দলিল কোথায় আছে? তোমাদের হুজুরা পান খায় না? তা পানে তো তামাক আছে, বিড়ি সিগারেটে তো তামাক আছে, তো তোমরা খাচ্ছ না কেন? ওদের উদ্দেশ্য আমাদের সঙ্গে বাহাস করবে। তো ওই এক মাহফিলে গেছিলাম, কিন্তু ওরা আমাদের সম্মানহানি করেনি। আল্লাহর কসম, গতকালকে যে মাহফিলে গিয়েছি, গতকালকের আগের দিন যে মাহফিল থেকে আমরা এসেছিলাম, জীবনে এতটা খারাপ লেগেছিল, আর মনে মনে ভেবেছিলাম আল্লাহ যদি যতদিন হায়াতে রাখবে, কমসে কম ওদের ওই মাহফিলে ওই রকম আকীদার, ওই রকম মানে আপনার মন মানসিকতার মাহফিলে আল্লাহ জীবনে নিয়ে আসবেন না। টাকা দেওয়া তো দূর কি বাত, সম্মানটুকু দেয়নি, রেস পর্যন্ত করতে দেয়নি। অনেকে তো বলে হুজুররা আগে টাকা নেই কেন? ভাই কেন টাকা নেই খবর তো আপনারা জানেন না। আকসার জায়গায় মানুষের সঙ্গে এরকম বেঈমানি করা হয়। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? তাহলে মানুষ অনেক রকম পৃথিবীর মধ্যে আছে, মনে রাখেন। এটা চলছে মেরাজের মাস। আল্লাহর নবী বলেছেন শাবানু শাহরি রমজানু শাহরুল্লাহ। ওয়াজ কোথায় হবে আর কে শুনবে? অশোনার মানুষ কোথায়? শাবান হলো আমি নবী আমার মাস, আর রমজান হলো আল্লাহ পাকের মাস। সুবহানাল্লাহ বলে, আরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ভাই এই মেরাজ মাসের বিশেষত্ব হলো আমার নবী মেরাজ এই আপনার শাবান মাসে মেরাজে গিয়েছিলেন। মেরাজ গিয়েছিলেন। কোরআন শরীফের আমি যে আয়াত পড়েছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে আকসা কোথায় জানেন?
যেটা মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেমের মাটিতে অবস্থিত, আর যেটাকে নিয়ে লড়াই চলছে। মুসলমানদের ইমানি সম্পদ শুধু নয়, গোটা পৃথিবীর মুসলমানদের ইমান, ভালোবাসা, শ্রদ্ধার একটা জায়গা, যেদিকে ফিরে প্রথম তামাম পৃথিবীর মুসলমানেরা নামাজ আদায় করত। প্রত্যেকটা নবী আম্বিয়ায়ে কেরাম যে মসজিদে নামাজ পড়েছেন, যার মধ্যে আমার নবীজি ইমামতি করেছেন মেরাজের রাতে, এই মুসলমানদের প্রথম কিবলাটা অন্যায়ভাবে জোর করে নেওয়ার জন্য আর বেঈমান ইসরায়েলের সরকার পুরো বিশ্বের বিচার ব্যবস্থার সামনে নিরীহ মুসলমানদেরকে নির্বিচারে গুলি করতেছে, পাখির মতো মারছে। মারে না মারে না যারা বলেন ভাই, যারা লাশ উদ্ধার করে তারাও শহীদ, যিনি সাংবাদিকতা করছেন তিনিও শহীদ। ভাই ওখানে মানুষের যে কি অবস্থা, যে কঠিন দুর্দিন চলছে, এটা যারা মূলত ওখানে ছিল তারা অবগত হচ্ছে বা তারা বুঝবে। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর মুসলমানদের কাছে চারটি জায়গা বড় ভালোবাসা। ক জায়গা বললাম? চার জায়গা। এক নম্বর হলো মক্কা, যেখানে আল্লাহর কাবা বাইতুল্লাহ আছে, যার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 100 রাকাত নামাজের 1000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নম্বর 2 নম্বরে বিশ্বনবী বলেছেন তামাম পৃথিবীর মুসলমানদের কাছে সবচেয়ে ভালোবাসার জায়গা, তামাম পৃথিবীর মুসলমানদের কাছে সবচেয়ে মহব্বতের এবং ভালোবাসার যে জায়গাটা, সম্মানের যে জায়গাটা, যেটা হলো মদিনা শরীফ। মদিনা শরীফ যেখানে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী শহীদ রয়েছেন, ওই জায়গাটা হলো তামাম পৃথিবীর মুসলমানদের কাছে ভালোবাসার। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা শুনে রাখুন ভাই আমার, তামাম পৃথিবীর জমিনে 3 নম্বর যে জায়গাটা মুসলমানদের কাছে দামি, মুসলমানদের কাছে ভালোবাসার আর ভালো লাগা, 3 নম্বরে যে জায়গাটি রয়েছে, ওই জায়গাটার নাম হলো বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেমের প্যালেস্তাইনের মাটিতে অবস্থিত, যেটা তামাম পৃথিবীর মুসলমানদের ইমানি সম্পদ। 4 নম্বরে যে জায়গাটা তামাম পৃথিবীর মুসলমানদের কাছে ভালোবাসার, সেটা হলো আমাদের দেশ হিন্দুস্তান, ভারতবর্ষ। সুবহানাল্লাহ বলবেন, আরেকটু জোরে গলায় বলবেন। অনেকে বলতে পারে হুজুর ভারতবর্ষে আমরা জন্ম নিয়েছি, ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, এজন্য কি আমরা ভারতকে ভালোবাসি? যে না, তামাম পৃথিবীর মুসলমানদের কাছে আমাদের দেশ ভারতবর্ষ হলো ভালোবাসার আর সম্মানের বন্ধু। কেমন করে মনে রাখুন, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বিতাড়িত হয়েছিল, আর জান্নাত থেকে বিতাড়িত হয়ে তিনি যখন যে জায়গাটি নেমেছিলেন, আল্লাহ পাক যে জায়গাটা তাকে নামানোর জন্য নির্বাচন করেছিলেন, ওই জায়গাটা হলো সিঙ্গল শরণদ্বীপ কিংবা মালদ্বীপ, যেটা তখন আমার দেশ হিন্দুস্তান ভারতবর্ষের অন্তর্ভুক্ত। ইমানের আওয়াজ দিয়ে বলা যায় না? একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যায় না? মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, ওরে আমার সোনার মানিকেরা শুনে রাখুন, এই জন্য আল্লাহ পাকের নবীর এই আল্লাহ পাকের বিশেষ একটা দয়া, তামাম পৃথিবীতে মুসলমানদের 57টি, ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে, দেশটার নাম হলো ইন্দোনেশিয়া, সেখানে 20 কোটি মুসলমান বাস করে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে 12 কোটি মুসলমান বাস করে। আর একটা প্রতিবেশী দেশ পাকিস্তান, সেখানে 14 কোটি কিছু কম বেশি মুসলমান বাস করে। কিন্তু মুসলমান তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে যে দেশে বেশি মুসলমান বাস করে রে ভাই, তার নাম হলো আমাদের জন্মভূমি হিন্দুস্তান। এই হিন্দুস্তানের জমিনে সর্বাধিক 12 থেকে 20 থেকে 24 কোটি মুসলমান এই হিন্দুস্তানের স্তরে জমিনে বসবাস করে। এটা ইমানের আওয়াজ দিয়ে বলা যায় না? কিন্তু ভাই আমার মনে রাখুন, আফসোসের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, আপনাদেরকে বলি, আমাদের প্রতিবেশী একটা দেশের নাম হলো পাকিস্তান। পাকিস্তানের একটা স্কুলের ভিতরে একজন বাচ্চা ক্লাস 7-এ পড়ে। পাকিস্তানের সব তো মুসলমানরা, সেখানে শিক্ষকও মুসলমান, ছাত্রও মুসলমান। একজন শিক্ষক ছাত্রকে ডেকে বলছে, এই বেটা বলো তো আমাদের নবীর নামটা কি? ছাত্র বলে না, চুপ করে আছে, কথা বলে না। হেড স্যারের বড় রাগ হয়, তুই তো মুসলমান, তুই নবীর নাম কি জানিস না? তুই তো ব্রিলিয়ান্ট ছেলে, ভালো ছেলে। স্যার পাশের একজনকে জিজ্ঞেস করলো, বলে বলো তো খোকা আমাদের নবীর নামটা কি?
পাশের ছেলেটি বললো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর নাম শুনলে দরুদ শরীফ পড়তে আপনারা জানেন তো? তাহলে পড়লেন না যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্লাসের 1 নম্বর রোল যার পড়াশোনায় ভালো সে ছেলে নবীর নাম নেয় না, 2 নম্বরে যে ছিল সে নবীর নাম বলে দিল। আচ্ছা এখন টিচার বলছে আচ্ছা কোচি ও তো বলে দিয়েছে তুমি বলো, এটা টিচারদের একটা নীতি বা নিয়ম, ওর শুনে শুনে তুমি বলো, তাও পাশের ছেলেটা বলে না। 1 নম্বর রোল সে নবীর নাম বলে না। এবারে ঘটলো কি মাস্টার ছেলেটাকে রেগে গিয়ে খুব মারলো, প্রচুর মারলো, একটা ছড়ি দুটো ছড়ি ভেঙে গেল, তাও সে তার মুখ দিয়ে নবীর নাম বের হয় না। এরপরে টিফিন আওয়ার, টিফিনের সময় বাচ্চাটা টিফিনে গেল, স্যার হেড স্যারকে বলল যে জানেন কি ঘটনা ঘটেছে, আমাদের ক্লাসের 1 রোল সে আমাদের নবীর নাম জানে না, কেমন স্টুডেন্ট ও। হেড স্যার ছেলেকে ডেকেছে টিফিন আওয়ারের পরেই, ডেকে বলছে কোচি বলো তো নবীর নামটা কি তুমি নাকি জানো না? তাই বলছে না হুজুর জানি। কি বলো? বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। বলছে আচ্ছা কোচি তুমি এতক্ষণ আর বলনি, এখন বললে ব্যাপার কি? বাচ্চাটা তখন যে জবাব দিয়েছিল মুসলমান আপনাদের কর্ণগত হলে হৃদয় ক্ষত বিক্ষত হবে, রাসূলের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। বাচ্চাটা তখন বললেন শোনেন স্যার, ও প্রথমে যখন আমার নাম জিজ্ঞাসা করেছে তখন আমি নবীর নামটা জানতাম, কিন্তু আমার মা বলেছে খোকা জীবনে যেখানে যাবে কখনো বিনা ওযুতে বিশ্ব নবীর নামটা নেবে না। সুবহানাল্লাহ বলে। হুজুর আমি বিনা ওযুতে ছিলাম, এজন্য আমি আমার নবীর নাম নিই না। আর একবার সুবহানাল্লাহ বলবেন না? আরে সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আমি টিফিন আওয়ারে ওযু করে এসে তবে আমি আমার নবীর নাম নিলাম। আজকে লজ্জার সঙ্গে বলতে হয় মুসলমানরা শাহরুখ খানের ভক্ত, শাহরুখ খানের ফ্যান। বলে কেন না উনি কিং অফ দ্য রোম্যান্স, কিং অফ দ্য কিং। শাহরুখ খানের ভক্ত গোটা পৃথিবীতে একদম ছেয়ে রয়েছে, পৃথিবীর যে দেশে যাবেন তার ভক্ত পাবেন। শাহরুখ খান হয়তো তিনি মুসলমানদের ছেলে, কিন্তু তিনি যে কাজের উপরে রয়েছে ফিল্ম স্টার, তিনি একজন সুপারস্টার। সত্যি হ্যাঁ, বাংলাদেশে যেমন তার ফ্যান্স পাবেন, আমেরিকাতে তেমন পাবেন, আপনার বাংলা আপনার কি বলে পাকিস্তানে তেমন পাবেন, দুবাইতে তেমন পাবেন, মালয়েশিয়াতে তেমন পাবেন। আশ্চর্যের বিষয় শুনলে এবার অবাক হবে, ওই যে শাহরুখ খানকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে স্যার আপনি তো বিশ্ববিখ্যাত একজন জনপ্রিয় সেলিব্রিটি মানুষ, আপনার অনেক ফ্যান ফলোয়ার্স, স্যার তো আপনি আপনার ফ্যান ফলোয়ার্সদের নিয়ে কতটুকু ভাবেন? প্রশ্নের ধরন শুনছেন? তখন শাহরুখ খান অ্যান্সার দিয়ে বলতেছে, বলে শোনো আমি না হযরত আমি না আমার যে ফ্যান ফলোয়ার্স আছে এদের ভাবা তো দূরের কথা, আমি আমার ফ্যামিলিকে নিয়েও ভাবার সময় পাই না, আমি এত ব্যস্ত মানুষ। আরে 65 ব্যস্ত না মানে ব্যস্ত হবে না তো কি, সে 60 বছর বয়সে এখনো জোয়ান, এখনো ফিল্ম করতেছে, ও ব্যস্ত থাকবে না? ভাই বলছে আমি আমার ফ্যান ফলোয়ার্সদের কথা 1% ভাবি না। চিন্তা করে দেখেছেন? অথচ ফ্যান ফলোয়ার্স তার জন্য দিওয়ানা। সে যেমন চুল কাটে তেমন এরা চুল কাটে, সে যেমন প্যান্ট পরে তেমন এরা প্যান্ট পরে, যেমন শার্ট গায়ে দেয় তেমন এরা শার্ট গায়ে দেয়। কিন্তু মাথায় রাখুন তার এত ফ্যান ফলোয়ার্স, এত ভক্ত। সেদিন একজন ভক্ত তাকে দেখে বলল স্যার পৃথিবীর মধ্যে যদি আপনার কোনো ভক্ত না থাকে তো আমি আছি, মনে করবেন আমি আপনার একজন ভক্ত। আর যদি আপনার তামাম পৃথিবীতে যেদিন সব মানে ভক্ত নিশ্চিহ্ন হয়ে যাবে আপনি মনে ভাববেন যে আমি মারা গেছি। কত বড় ভক্ত মনে করতে, বুঝতে পারছেন ভাই? কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সঙ্গে সারে জমিনে কখনো দেখা করেছেন? হ্যাঁ না বলে করেছে? আচ্ছা নবীজি কখন ভারতবর্ষের উলুঘাটাতে এসেছে? জোরে বলেন। আচ্ছা আমরা কি নবীজিকে কখনো কোনো হাদিয়া তোহফা দিয়েছি? জি, যে আল্লাহর নবী আমরা তাকে হাদিয়া তোহফা দিয়েছি, তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, এরম দিয়েছি? কিন্তু লজ্জার সঙ্গে বলতে হয় যে নবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমান জাতির জন্য কাঁদছেন, আজও কবরে কাঁদছেন, কিয়ামতের দিন কাঁদবেন সবাই। নবী যখন হাবলি উমসর নিজে নিজে চিন্তা চিন্তিত থাকবেন, তখন আমার নবী একটাই মাত্র আওয়াজ দিয়ে বলবে হাবলি উম্মতি হাবলি উম্মতি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলে। তামাম হাশরের ময়দানে সমস্ত নবীরা একদিকে থাকবে, অপরদিকে আমাদের নবী বিশ্ব নবী, অপরদিকে থাকবেন মুসলমান। না গো আমরা সেই নবীর অনুসরণ করতে পারিনি, পৃথিবীর
শ্রেষ্ঠতম যার মর্যাদা, পৃথিবীর শ্রেষ্ঠতম যার মর্তবা, আল্লাহর পরে যার মর্যাদা। একজন কবি বলেছেন বাদে খোদা বাস তু হে খুদ, বাদে খোদা তু হি কিসসা মুখতাসার। আল্লাহর পরে সৃষ্টি জগতের উপরে যার মর্যাদা সর্বাধিক গৃহীত তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলা যায় না? মুসলমান মনে রাখুন, পাকিস্তানের সরজমিনে একটা স্কুলের, একটা কলেজের একজন সায়েন্স বিভাগের প্রফেসর, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হায়ার এডুকেটেড হয়, অনেক জ্ঞানী তারা হয়, ভালো ব্রিলিয়ান্ট ছাত্র হলে তবে সায়েন্স নিয়ে পড়ে, বিজ্ঞান নিয়ে পড়ে। কথা বুঝতে পারছেন? আর ওই ফ্যাকাল্টির একজন প্রফেসর মানে কত বড় যোগ্য ব্যক্তি, কিন্তু উনি ওনার জীবনে একটা ওনার অভ্যাস, জীবনে কাউকে উনি 2 পয়সা দাম দেয় না। যার কথা বলা হয় তার কোনো না কোনো ভুল উনি খুঁজে বার করেন। বললে লেনিন কেমন ছিল? বলে ওর অমুক দোষ ছিল, সব গুণ ভালো, একটা দোষ ছিল। কার্ল মার্কস কেমন ছিল? ওর সব গুণ ভালো, এই গুণগুলো খারাপ। এরম পৃথিবীর যত ব্যক্তির নাম বলে সবার সম্পর্কে কোনো না কোনো ভুল বার করে। ছাত্ররা একবার মজা করে ওই আপনার বিজ্ঞানের প্রফেসরকে জিজ্ঞেস করছেন যে স্যার, I was Prophet Muhammad sallam, আপনি একটু প্রফেট মুহাম্মদ সাল্লাম সম্পর্কে বলবেন তিনি কেমন মানুষ? সুবহানাল্লাহ বলে। জানবার জন্য ওই প্রফেসর, যে মানুষ জীবনে কোনো মানুষের দাম দেয় না, কাউকে 2 পয়সা নিজের থেকে বড় মনে করে না, কারণ তিনি বিশাল যোগ্য ব্যক্তি, সবার কোনো না কোনো খুঁত বার করে। আশ্চর্যের বিষয় হলো পাকিস্তানের ওই প্রফেসর তখন তিনি মদ্যপ অবস্থায় ছিল, মুখে তার মদ ছিল, নেশাগ্রস্ত অবস্থায় ছিল। ছাত্ররা জিজ্ঞেস করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার নজরে কেমন মানুষ? ওই প্রফেসর তখন ওই নেশা অবস্থায় কেঁদে ফেলেছে, তার 2 চোখ দিয়ে পানি পড়ছে, পানি পড়ছে। আর প্রফেসর বলছে, আরে পৃথিবীতে সবকে আমি অবহেলা করি, ওই একটাই মাত্র আমার ভালোবাসা, ওই আমার চোখে একজন ব্যক্তি যার উপর আমি ভরসা করে রেখেছি, কিয়ামতের দিনে যিনি আমাদের সুপারিশের অধিকারী হবেন, যিনি আমাকে সুপারিশ করবেন, যিনি আমাকে বাঁচাবেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকেও তোরা আমার কাছ থেকে তাকে কেড়ে নিতে চাচ্ছিস? সুবহানাল্লাহ বলে। একটু জোরে বলা যায় না? আর জোরে গলা বলা যায় না? এই মুসলমানের ছেলেরা মনে রাখো, একজন নেশাগ্রস্ত মদ্যপান করা ব্যক্তি, তার ভিতরে নবীজির মায়া, নবীজির ভালোবাসা রয়েছে রে মুসলমান। এই মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা মনে রাখো, এজন্য একজন কবি আল্লাহ নবীর শানে, বিশ্ব নবীর শানে, হুজুরের শানে 30,000 কবিতা রচনা করেছেন আরবি ভাষায়। 30,000 কত হাজার? একটি দুটি কবিতা নয়, 30,000 কবিতা নবীজির শানে লিখেছেন। ব্যক্তি বৃদ্ধ থেকে বুড়ো হয়ে গেছে, আমরা জানি। সংক্ষেপভাবে, সংক্ষিপ্ত আকারে বিশাল অর্থ ব্যাপক বিশাল ঘটনা বোঝাতে গেলে পদ্মের ভাষা ব্যবহার করি, কবিতা আকার আমরা সে গল্পটা তুলে ধরি। বড় ঘটনা সংক্ষেপে বোঝাতে চাইছে, কবিরা তখন পদ্য কিংবা গদ্যের ভাষায় লেখে, আর সেটা যদি হয় আরবি তাহলে তো কোনো কথাই নেই। আরবি ভাষা কত সুন্দর ভাষা দেখেন। মনে করেন বাংলাতে আমি বলবো যে আমি ভাত খাবো, কটা শব্দ হলো? 3টে। আমি ভাত খাবো। যদি আরবিতে বলি আতাম, আতনাআম বা আকুল, এতটুকু শব্দ ব্যবহার করলে আমি ভাত খাবো এই শব্দটা বোঝানো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একজন কবি ওই আরবি ভাষার উপরে হুজুরের শানে 30,000 কাব্য রচনা করলেন। 30,000 রচনা করার পরে উনি বুড়ো হয়ে গেছে, তখন নবীর শানে কি বলছে দেখেন। আল্লাহ পাকের নবীর ওই আশিক কবি তখন বলতেছেন, ইয়া হাবিবি ওয়া তাম্মা হিবরু ইয়া রাই ওয়া কাদাত হায়াতি আনতাতি। ওগো আমার হাবিব, ওগো আমার মাহবুব, আমি আপনার শানে 30,000 কবিতা রচনা করেছি গো নবী। লিখতে লিখতে আমি বৃদ্ধ হয়ে গেছি জওয়ান থেকে। ওগো নবী, আমি এই 30,000 কাব্য রচনা করার পরেও কেন জানি মনে হয়, ওগো আল্লাহ পাকের হাবিব, আমি আপনার শানে, আপনার খেদমতে সম্পূর্ণ করে, আপনার সম্মান বর্ণনা করে আপনার হক আমি এখনো পর্যন্ত আদায় করতে পারলাম না। একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যায় না? এই যুবকেরা, ইমানের আওয়াজ দিয়ে বলা যায় না? মুসলমানের ছেলেরা, আল্লাহর নবী সভাকবি যাকে বলা হতো, তার নাম ছিল হযরত হাসান। নামটি শুনে রাখেন। নবীজির সভাকবি যাকে শায়ের রাসূল বলা হতো, যার জন্য আল্লাহর নবীর মসজিদ
মসজিদে, বিশ্ব নবীর মসজিদে, মদিনার মসজিদে নববী শরীফে একটা করে চেয়ার এমন অটোমেটিক খালি বসিয়ে রাখা হতো। এই চেয়ারে কেবলমাত্র হযরত হাসান নবীজির সভাকবি একমাত্র বসতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ভাই হযরত হাসান তিনি কেমন ব্যক্তি? হযরত হাসান তিনি মুসলমানদের হয়ে নবীজির বিপক্ষে যারা লিখতেন বলতেন তাদের এগেইনস্টে কবিতার মাধ্যমে তিনি জবাব দিতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত হাসান যখন নবীজির শানে কবিতা লিখতেন, আরবের জনগণেরা বলতো, আরবের কুফারেরা বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু নামে কবিতা লিখে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু প্রশংসা তুমি করতেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু নামটা তুমি বুলান করছো, প্রচার আর প্রসার করতেছো। আরবের মুশরিক সম্প্রদায়েরা হযরত হাসানকে বলছে, কারণ হযরত হাসান তিনি নবীজির শানে কবিতা লিখছেন। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমানের ছেলেরা, হযরত হাসান তিনি তখন কবিতার ভাষায় ওই যে যারা বলছে নবীর নামে কবিতা লিখে নবীর প্রশংসা করা হচ্ছে, তাদের জবাব উনি লিখলেন কি? আল্লাহ নবীর শানে উনি লিখলেন, আল্লাহ নবীর শানে উনি বললেন, না গো, আমি নবীর শানে কবিতা লিখে আমি নবীর নামের প্রচার আর প্রসার করিনি, নবীর শানে কবিতা লিখে আমি হাসান আমি নবীজির প্রশংসা করি নাই। উনি কি বললেন জানেন? উনি আরবিতে বলছেন যে উনি বললেন এটাই যে আমি নবীর শানে কবিতা লিখে নবীর প্রশংসা করিনি, বরং আমি হাসান মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদিন। এ নবীর জনগণেরা, আমি হাসান তোমাদেরকে বললাম শুনে রাখো, আমি হাসান নবীজির নামে লিখে আমি নবীজির প্রশংসা করি নাই, নবীজির নাম আমি উঁচু করি নাই, বুলন্দ করি নাই, বরং আমি হাসান আমার কবিতায় আল্লাহর নবীর নামটা নিয়ে এসেছে। এর কারণে আমি হাসান আমার কবিতার দামটা বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন না? মুসলমানের ছেলেরা মনে রাখুন, হযরত হাসান তিনি সেদিনে বলেছিল, ও ভাই তোমরা শোনো, তোমরা যারা বলো আমি নবীর নামে প্রশংসা করি, কবিতা লিখি, তোমরা শোনো না গো, আমি নবীর নামে লিখে আমি নবীর প্রশংসা করি নাই, বরং আল্লাহর নবীর নামটা আমার কবিতার মাধ্যমে নিয়ে এসে আমার কবিতা ধন্য হয়ে গেছে, আমার কবিতার নাম আর সুনামটা অনেক গুণে বেড়ে গেছে। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? মুসলমানের ছেলেরা মনে রাখুন, এখন একটা ছেলেকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই তুমি কি নবীজির নামটা বলতে পারো, নবীজির বাপের নাম মায়ের নামটা কি বলতে পারো? ও ছেলে বলতে পারবে বলে মনে হয়? একটু ছেলেদের জিজ্ঞেস করা হলে, এখন তো সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে না নেই? সেদিন একটা ছেলে বলছে দুনিয়ার সব কিছু ঘেঁটে ঘ করে দিয়েছি। কেমন মাল বোঝেন? বলে 100টার উপরে মোবাইল চালিয়েছি। কটা? তুই কটা চালিস রে বাপ? সে 100টার উপরে মোবাইল চালিয়েছে, আমি বিশ্বাস করি না। বলছে হ্যাঁ দেখবেন, ও মোবাইল নিয়ে আলো একটা, এসে নিজের হাতে মোবাইলটা খুলে পুলে ছড়িয়ে দিয়েছে, দিয়ে আবার পুনরায় সে মোবাইলটা লাগিয়ে দিয়েছে। কত বড় ইঞ্জিনিয়ার বোঝেন? আমি তখন বললাম, ভাই আপনি কি লেখাপড়া শিখেছেন, কাজ জানেন? বলে না, আমি ক্লাস 1-এও যাইনি, আমি একদম অশিক্ষিত, নিরেট মূর্খ, কিন্তু আপনি আমার কোনো কাজে হারাতে পারবেন না। সে কিভাবে সম্ভব? বলছে হ্যাঁ ভাই, বলছে আমি 100-এর উপরে মোবাইল চালিয়েছি, অনেক বাইক আমি ব্যবহার করেছি, 10 থেকে 12খানা। ভাই পৃথিবীর কম্পিউটার, ল্যাপটপ আর আপনার মনিটর আর যা আছে জিপিএল, আপনার যা আছে পৃথিবীতে সব আমি ঘেটে একদম শেষ করে ফেলেছি। ভাই তার শালা এসে বলতেছে যে হুজুর এ মাল এমন মাল, দুনিয়ার সব ঘেটে ঘ করেছে কিন্তু জুমার নামাজে যায় না। ও বোনের সঙ্গে ঝগড়া করে, প্রতি সপ্তাহে নামাজ পড়ার জন্য বাড়িতে জমায়েত ঘটায়, লোক একদম একাকার। কি হচ্ছে? বলছে না মাল নামাজে যায় না, তাই বউয়ের সাথে ঝগড়া। ও ঝগড়া করে লোক জমায়েত করতে রাজি, তারপরে জুমার নামাজে যেতে রাজি না। কথা বুঝতে পারছেন? বলে মাঝে মধ্যে ঈদের নামাজে যেতে ওর মানে মন চায় না, পাঠানো যায় না, ঠেলে পাঠাতে হয়। তাহলে কেমন মাল বুঝতে পারছেন কতটা পিছিয়ে আছে? আর এখানে না বলুন না, বুঝতে পারছেন? ভাই আমি তাকে বললাম অনুরোধ করে, ভাই আপনি যা করেছেন সব আলহামদুলিল্লাহ, সব ভালো, আপনার অনেক দাম, কিন্তু শোনেন ওর ভিতরে যদি ইসলাম না থাকে, ওর ভিতরে যদি কোরআন না থাকে, ওর ভিতরে যদি নবীর মহব্বত না থাকে, ওর বিন্দু বিসর্গ কোনো দাম নেই। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আরে নবীকে ভালোবাসা শুধু ঈমান না, ঈমানের বরং বড় একটা দিক, যার ভিতরে নবীর ভালোবাসা নেই ও ঈমানদার না, ও বেঈমান হয়ে গেল, বেঈমান হয়ে গেল। আর নবীর ভালোবাসার নাম এটা না শুধু কালেমা পড়েছি, নবীকে নবী হিসেবে বিশ্বাস করেছি, ভাই এটা শুধু নবীর ঈমান নয়। ঈমান হলো নবীর সুন্নাতকে, নবীর ভাই আমি আপনাদেরকে যেটা বলছি মূল মেসেজ, আল্লাহর নবী এমন একটা গ্রেট, এমন একজন ওয়াশান, এমন একজন মহাসমুদ্র যাকে নিয়ে বলা যায় কিন্তু শেষ করা যায় না। সুবহানাল্লাহ বলে। I think plenty of education people I present here is your responsibility to that is spread message of peace. যারা শিক্ষিত ভাই আছেন, স্কুল কলেজের ভাই আছেন, এমনি সাধারণ মানুষ আছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আই রিকোয়েস্ট ফর ইউ, আমি আপনাকে অনুরোধ করে যাচ্ছি ভাই আজকে সময়ের জন্য আপনাদের বক্তা মনে রাখেন, আল্লাহর নবীর জীবনী যারা পড়েছেন একটু বেশি মনোযোগ হন, আর যারা পড়েননি জীবনে একবার নবীজির জীবনীটা পড়ার চেষ্টা করেন। পড়বেন ইনশাআল্লাহ? জোরে পড়বেন ইনশাআল্লাহ? জি, আল্লাহর নবীজির জীবনী পড়লে হয়তো আপনি বড় আলেম হবেন, হতে পারবেন না, বড় আলেম হতে পারবেন না, কত সত্য, কিন্তু আপনার কাছে নবীজির সঙ্গে সম্পর্ক বাড়বে, বাড়বে না বাড়বে না? যে দূরত্ব আছে নবীজির সঙ্গে ভালোবাসার, বা আপনাদের যে দূরত্বটা আছে আশা রাখি সেটা ইনশাআল্লাহ থাকবে না, সেটা কমে যাবে। নবীজির প্রতি ভালোবাসা বাড়াতে গেলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি শানে আপনাদের একটু পড়া লাগবে। পড়বেন ইনশাআল্লাহ? ভাই নবীজি ছিলেন সম্প্রীতির অরণ্য উদাহরণ। আমার নবী পৃথিবীতে সম্প্রীতি দেখিয়ে গেছেন, নবীজি সম্প্রীতি রেখে গেছেন। অনেকে বলে মুসলমানরা ভারতবর্ষে এসে আমাদের জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল। ওই প্রথমে বলছিলাম না যে মুসলমান পৃথিবীতে ভারতবর্ষে বেশি বসবাস করে, তাই একদল মানুষের হিংসা হয়, মনে লাগে, তাদের পার্সেন্টেজ কম, 3%। এরা পার্লামেন্টে আওয়াজ তুলেছিল ভারতের জমিন থেকে মুসলমান শেষ করে দেব। হিম আর্মির যিনি মেন মিনিস্টার চন্দ্রশেখর আজাদ, তকবীরদার একটু নারে তাকবীর, একজন আলেম আমার ভাই বক্তা এসেছে, তকবীরদার নারে তাকবীর। ভাই চন্দ্রশেখর আজাদ উনি আওয়াজ তুলেছিলেন যে ভারতবর্ষে মুসলমানরা আমাদের ভাই, তাদের অবদান ততটুকু যতটুকু অবদান আমাদের আছে। অতএব যারা বলছো মুসলমান নিধন করে দেশ থেকে বিতাড়িত করব, আপনারা মাথায় রাখেন চন্দ্রশেখর আজাদের বক্তব্য শুনে নেবেন। উনি বলেছিলেন আপনারা আমাদের পিছনে থাকেন, আমরা আপনাদের সামনে আছি। এরা কোশ্চিনকালে ভারতের জমিন থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না, কারণ আমরা ইনশাআল্লাহ মুসলমানদের সাথে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ওরা বলে মুসলমান মানে সাম্প্রদায়িক, কিন্তু মুসলমান সাম্প্রদায়িক না। আপনি ইতিহাস পড়েন, একটু লেখালেখি করেন, দেখেন, সেখানে আপনারা পাবেন খুব সহজেই এটাকে আপনারা পাবেন যে মুসলমান ছিল মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি অরণ্য উদাহরণ। আমরা 750 বছর ভারত শাসন করেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। 750 বছর করার পরে কেউ বলতে পারবে না যে 750 বছর ইতিহাসে মুসলমান কোথাও কারো কোনো ধর্ম উপশালায় আঘাত করেছে কিংবা ভেঙে দিয়েছে, কারণ এটা ইসলামে চলে না। কারো জবরদখল করে কোনো জায়গা জোর করে দখল করে সেখানে কখনো কোনো কিছু ইবাদতের জায়গা করা যায় না। আর ইতিহাস ঘেটে দেখে লেখা রয়েছে, সেখানে দুর্গাপূজা উৎসব যখন মুসলমানদের মধ্যে মুসলিম সাম্রাজ্যবাদী নেতারা ওই যে আপনার বাংলাদেশের ঢাকার শহরে প্রথম তারা নিজ উদ্যোগে সূচনা করেছিল। ভাই এটা সম্প্রীতির অরণ্য উদাহরণ এই মুসলিম সাম্রাজ্যবাদী নেতারা পৃথিবীর ইতিহাসে রেখে গেছে। আজ যারা মানুষে মানুষে ভেদাভেদ করতে চায়, সাম্প্রদায়িকতার বিস্পাত ছড়াতে চায়, আর নিজেদেরকে স্রষ্টার আসনে বসানোর মধ্যে দুঃসাহস দেখায়, এরা বলে যে পৃথিবীর জমিনে একমাত্র আমরাই বসবাস করার জন্য এসেছি। আর সব মানুষ কি গঙ্গার জলে ভেসে এসছে? ওই যারা বলে স্রষ্টা পাঠিয়েছে তাই তো না এসছে। সবার হাত পা চোখ কান সব তো সমান, ব্লাড তো সব এক, নাকি ব্লাড এক আলাদা আছে? ব্লাডের মধ্যে যে জিনিস আছে আপনার অনুচক্রিকা বলে আর যা যা আছে আর কি, জি ব্লাডের গ্রুপ সবার এক, যে কালার কাস্ট সবকিছু আপনার মিল এক আছে। হিন্দু মুসলমানের রক্তে কোনো ডিভাইডেড আছে নাকি? খ্রিস্টান মুসলমানদের না। ভাই মানুষের পরিচয় মানুষই হয়, মানুষ সবার উপরে, কথাটা কিছুটা অর্থে মেনে নেওয়া যায়, কিন্তু ভাই ওই যে আপনাদেরকে প্রথম থেকে এতক্ষণ বোঝালাম, জি শুধু আমরা কেবলমাত্র এটাই মনে করি যে ভাই আমরা মৌলিক কিছু কাজ করলে হয়তো আমরা মুসলমান, আর বাকি কাজগুলো ছেড়ে দিলাম, এমন যেন না হয়। ছোট থেকে ছোট যত সুন্নাত আছে নবীজির, ওই সুন্নাতগুলো আমল করার চেষ্টা করি, করবো ইনশাল্লাহ। আরে জোরে বলি ইনশাল্লাহ। আরে তাকবীর, নারে তাকবীর, আরে জোরে তাকবীর দিতে হবে, নারে তাকবীর। আল কোরআনের আলো। আর
আর জোর বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে কেরামগণ নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন